আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ডরিবেল জুনিয়র। কোপা আমেরিকায় ইউরো এবং বিশ্বকাপের ন্যায় দলগুলো 26 সদস্যের স্কোয়াড নিয়ে যেতে পারবেন নাকি সেটি নিয়ে একটি আলাপ আলোচনা ইতিমধ্যে চলছে। তবে সেটির জন্য অপেক্ষা না করেই কোপা আমেরিকার জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে ফেলেছেন ব্রাজিলের কোচ ডরিবেল জুনিয়র। বাদ পড়েছেন বেশ কিছু বড় নাম এবং দলে অন্তর্ভুক্ত হয়েছেন বেশ কিছু নতুন নাম। ডরিবেল জুনিয়র যেভাবে স্কোয়াড ঘোষণা করেছেন সেটি দিয়ে একটি ব্যাপার নিশ্চিত বোঝা যাচ্ছে যে তিনি ব্রাজিলের ফিউচার নিয়েই চিন্তা করছেন। নেইমার জুনিয়র যথেষ্ট চেষ্টা করেছেন তিনি যেন কোপা আমেরিকার আগে তার ইনজুরি থেকে সারিয়ে উঠতে পারেন, তবে কোনোভাবেই তিনি কোপা আমেরিকার আগে ফিট হতে পারছেন না, যার কারণে নেইমারের মতো প্লেয়ারকে ছাড়াই কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এর আগেও 2019 সালে কোপা আমেরিকা মিস করেছিলেন নেইমার জুনিয়র। বাদ পড়েছেন ক্যাসেমিরোর মতো নাম। ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে দারুণ বাজে ফর্মে রয়েছেন। তিনি এত বেশি বাজে পারফরমেন্স করছেন যে স্বয়ং ম্যানচেস্টার ইউনাইটেডও বেশ কিছু ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের রেজাল্টগুলোও তাদের পক্ষে আসছে না। তবে ডরিবেল জুনিয়র জানিয়েছেন যে ক্যাসেমিরোর সাথে তিনি যোগাযোগ করেছেন। ক্যাসেমিরোকে বাদ দেওয়ার ব্যাপারটি তিনি ক্যাসেমিরোর ফর্মহীনতা বলেননি, তিনি বলেছেন যে সে ব্রাজিলের যথেষ্ট প্রয়োজনীয় একজন প্লেয়ার এবং তাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এই টুর্নামেন্টের জন্য। ভবিষ্যতে হয়তো সে ব্রাজিল দলে আবারও কামব্যাক করতে পারে। সে সাথে বাদ পড়েছেন রিচার্লিসন। যদিও রিচার্লিসনের একটি ইনজুরি কনসার্ন রয়েছে, মাংসপেশিতে তিনি চোট পেয়েছেন এমন খবর রয়েছে। তবে ব্রাজিলে দারুণ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলিটাও ফিরেছেন কোপা আমেরিকা স্কোয়াডে, তাই ব্রাজিলের ডিফেন্সের শক্তি বৃদ্ধি পাবে। আছেন অভিজ্ঞ মার্কুইনহোস এবং মার্কুইনহোসের সাথে পিএসজির বেরালদোও আছেন সেন্টার ব্যাকে। সেই সাথে সেন্টার ব্যাকে আছেন আর্সেনালের গাব্রিয়াল। তাই ব্রাজিলের সেন্টার ব্যাক যথেষ্ট শক্তিশালী হচ্ছে কোপা আমেরিকায়। তবে দুশ্চিন্তার জায়গা রয়েছে ফুল ব্যাক নিয়ে। ফুল ব্যাকে ড্যানিলো, ইয়ান কোটোর মতো প্লেয়ার থাকলেও ড্যানিলো তার চিরচেনা ফর্মে গত কয়েক ম্যাচ খেলেছে, তবে তিনি ধারাবাহিক পারফর্ম করতে পারেন না। অন্যদিকে ইয়ান কোটো ক্লাব পর্যায়ে ভালো ফুটবল খেললেও আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা খুবই কম রয়েছে ইয়ান কোটোর। এবং সেই সাথে আছেন ওয়েন্ডেলের উপর অবশ্যই কিছুটা আস্থা রাখতে পারবেন ডরিবেল জুনিয়র। বিশেষ করে প্রস্তুতি ম্যাচগুলোতে সেটিই প্রমাণ করেছেন ওয়েন্ডেল। এবার আসি মিডফিল্ড নিয়ে আলোচনায়। ব্রাজিলের মিডফিল্ডের এই স্কোয়াডে সবচেয়ে বড় শক্তির নাম লুকাস পাকুয়েটা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করছেন ওয়েস্ট হ্যামের হয়ে। একের পর এক গোল এবং অ্যাসিস্ট তিনি করছেন এবং বলা যায় তিনি পারফেক্ট নাম্বার 10 হতে পারেন। হয়তো নেইমারের যে রিপ্লেসমেন্ট ডরিবেল জুনিয়র খুঁজবেন সেটি লুকাস পাকুয়েটা হতে পারেন। ব্রুনো গুমেরেস দারুণ সিজন কাটিয়েছেন নিউক্যাসলের হয়ে। শুধু চলতি মৌসুমেই নয়, গুইমারেস তার প্রোফাইলটি তৈরি করেছেন প্রতিটি সিজনে একের পর এক দারুণ পারফর্ম করে। তাই গুইমারেস ব্রাজিলের মিডফিল্ডে যথেষ্ট ইফেক্টিভ হবেন। জাও গোমেজের ফাইনাল টার্টে অর্থাৎ নিজেদের ডিফেন্সিভ জোনে বল উইনিং অ্যাবিলিটি খুব দারুণ। উলফসের ম্যাচগুলোতে আমরা সেটিই দেখেছি। তাই জাও গোমেজও ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যথেষ্ট ইফেক্টিভ হবেন এই স্কোয়াডে। আছেন আন্দ্রেস পেরেরা এবং ডগলাস লুইজের মতো মিডফিল্ডারও। তাই ডরিবেল জুনিয়র যথেষ্ট ব্যালেন্স একটি মিডফিল্ড সেট করেছেন ব্রাজিলে। ব্রাজিল বিগত কয়েক বছর ধরে কিংবা বিগত কয়েকটি টুর্নামেন্টে যে বাজে পারফরমেন্স করছে সেটির কারণ প্লেয়ার স্বল্পতা নয়। ব্রাজিলের যথেষ্ট ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট রয়েছে এবং ভালো প্লেয়ার রয়েছে তাদের প্রতিটি পজিশনেই। তবে ব্রাজিল শুধুমাত্র কম্বিনেশন অর্থাৎ টিম কম্বিনেশনের অভাবেই গেমগুলো ভালো করতে পারেন না, কিংবা বড় টুর্নামেন্টে বিশেষ করে বড় স্টেজে যখন ব্রাজিল ম্যাচগুলো খেলতে যান তখন টিম কম্বিনেশন ভেঙে যাওয়ার কারণে কিংবা একটি পারফেক্ট টিম কম্বিনেশন, ব্যালেন্স একটি স্কোয়াড, ব্যালেন্স একটি ফরমেশন না থাকার কারণে ব্রাজিল ম্যাচগুলোতে রেজাল্ট বের করে আনতে পারেন না। এবার আসি ব্রাজিলের ফরওয়ার্ড লাইন আপে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়রের মতো দুরন্ত একজন উইঙ্গার। তার ব্যাকআপ হিসেবে রয়েছেন মার্টিনেল্লি আর্সেনালের হয়ে বিগত 2টি সিজন চমৎকার খেলছেন, তাই তিনিও হবেন চমৎকার ব্যাকআপ।
আছেন বার্সেলোনার রাফিনহা, যে রাইট সাইড দিয়েই কাঁপাবে, এবং তার ব্যাকআপ হিসেবে আছেন সেভিনহো। অ্যাটাকিংয়ে আছেন ব্রাজিলের তরুণ মুখ অ্যান্ড্রিক, এবং সেই সাথে অ্যান্ড্রিকের ব্যাকআপ হিসেবে থাকবেন রদ্রিগো, এবং তাদের সাথে এভেলিনো থাকবেন ফরওয়ার্ডে। এবার আসি নেইমার জুনিয়র একের পর এক যে অ্যাসিস্ট করতেন, গোল করতেন কিংবা গোলের চান্স ক্রিয়েট করতেন, যেহেতু নেইমার এই স্কোয়াডে নেই, তাহলে সে কাজগুলো কে করবেন? এই ক্ষেত্রে অবশ্যই ডরিবেল জুনিয়রকে পারফেক্ট একজন নাম্বার 10 নিয়ে ভাবতে হবে। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে যে প্লেয়ারগুলো রয়েছেন তারা ভালো প্লে বিল্ড আপ করতে পারেন, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র কিংবা ডান সাইড থেকে রাফিনহা, তারা বল নিয়ে ডিবক্সে ঢুকে যেতে পারেন, তবে তারা পারফেক্ট নাম্বার 10 হিসেবে নেইমারের মতো একের পর এক পাস কিংবা চান্স ক্রিয়েটগুলো করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই এই দায়িত্বটি হয়তো ডরিবেল জুনিয়র লুকাস পাকুইটাকে দিবেন নেইমারের মতো ইফেক্টিভভাবে প্লে মেকিং করার জন্য। লুকাস পাকুইটা হতে পারে ব্রাজিলের ফলস 10, অর্থাৎ ফলস নাম্বার 10, যে নেইমারের রোলটি প্লে করবে মিডফিল্ড থেকে। যেহেতু নেইমার জুনিয়র একটি ওপেন স্পেসে খেলতেন, আপনি মেসি নেইমারের মতো প্লেয়ারগুলোকে যখন আপনার দলে রাখবেন তখন তাদেরকে আপনি নির্দিষ্ট কোনো পজিশন ওয়াইজ গেম খেলাতে পারবেন না, তারা একটা ফ্রি রোলে খেলে, অর্থাৎ পুরো মাঠে যেখানেই সুযোগ পায় অ্যাটাকিং থার্ডে তারা প্লে বিল্ড আপ করে। তাই নেইমার জুনিয়রের কমতি অবশ্যই ব্রাজিলকে ভোগাবে, সেটি নিশ্চিত করে বলা যায়। তবে ব্রাজিলের এই স্কোয়াডটি যথেষ্ট শক্তিশালী। ব্রাজিলের কিছু ভালো নাম রয়েছে, কিছু ভালো পারফর্মার রয়েছে, যাদেরকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা যায় তাহলে তারা এই কোপা আমেরিকায় ভালো একটি রেজাল্ট এনে দিতে পারবে ব্রাজিলকে। আমার বাজি থাকবে যে এই কোপা আমেরিকায় হয়তো ব্রাজিল ফাইনাল পর্যন্ত খেলে ফেলতে পারে, এবং আর্জেন্টিনার সাথে যদি ব্রাজিলের কোনো একটি স্টেজে দেখা হয়ে যায় তবে সেক্ষেত্রে জমজমাট একটি কোপা আমেরিকা লড়াই দেখতে পারবো আমরা। ব্রাজিলের এই স্কোয়াডে 3 জন গোলকিপার হিসেবে রয়েছেন অ্যালিসন বেকার, ব্যান্টো এবং অ্যাডারসন। 3 জন গোলকিপারের মধ্যে ব্যান্টো জাতীয় দলে তার যোগ্যতা প্রমাণ করেছে, এবং অ্যালিসন আর অ্যাডারসনকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তাই সব কিছু মিলিয়ে বলতে হবে ডরিবেল জুনিয়র যথেষ্ট সাহসী একটি সিদ্ধান্ত নিয়েছে। ক্যাসেমিরোর মতো প্লেয়ারকে বাদ দিয়ে ফিউচার চিন্তা করে দারুণ কিছু তরুণ প্লেয়ার দলে নিয়ে তিনি কোপা আমেরিকা খেলতে যাচ্ছেন। তাই ব্রাজিল যদি সে কম্বিনেশন, সে টিম কম্বিনেশনটা খুঁজে পান, যেদিন থেকে খুঁজে পাবেন সেদিন থেকে ব্রাজিল ভয়ঙ্কর পারফর্ম করা শুরু করবেন, সেটি এক প্রকার নিশ্চিত করেই বলতে পারি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।